17 আঞ্চলিক পঞ্চায়েত আসনের মধ্যে 6টি দখল করে হাইলাকান্দির আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠনে জোর তৎপরতা কংগ্রেসের। সংখ্যাগরিষ্ঠতার দাবি তুলে বোর্ড গঠনের বিষয়ে আত্মবিশ্বাসী কংগ্রেস সহ বিরোধী নবনির্বাচিত এবং নেতৃস্থানীয় প্রতিনিধিরা। যদিও পঞ্চায়েত গঠনে এখনো প্রায় মাসখানেক অপেক্ষা, তবে জিপি সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ বোর্ড গঠনে প্রত্যেকটি দলের জোর তৎপরতা পরিলক্ষিত হচ্ছে গোটা রাজ্যে। রাজ্য বা কেন্দ্রে ক্ষমতায় না থাকলেও পঞ্চায়েতে আধিপত্য বাড়াতে বসেনি বিরোধী কংগ্রেস শিবির। হাইলাকান্দি জেলার 5টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে অন্যতম আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েত, আর সেখানে বোর্ড গঠনের দৌড়ে এগিয়ে রয়েছে কংগ্রেস শিবির। 17টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত এই ব্লকে সদ্য প্রকাশিত ফলাফলে কংগ্রেস পেয়েছে 6টি, বিজেপি পেয়েছে 2টি এবং এজিপি 2টি, আর অখিল গগৈ রাইজর দল 2টি এবং 5টি আসনে জয়ী হয়েছেন নির্দলরা। 17টির মধ্যে সর্বোচ্চ 6টি আসন দখলে নিয়ে বোর্ড গঠনের তদবির শুরু করে বেশ সুবিধাজনক অবস্থানে বিরোধীরা। বোর্ড গঠনে প্রয়োজন 9 জন সদস্যের সমর্থন। এরই পরিপ্রেক্ষিতে আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনের নবনির্বাচিত সদস্য আফতাব উদ্দিন লস্করের বাসভবনে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে কংগ্রেসের 3 জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর, আফজল হোসেন লস্কর এবং কবির উদ্দিন লস্কর ছাড়াও কংগ্রেস, রাইজর দল এবং নির্দলীয় এপি সদস্যরাও অংশ নিয়েছিলেন। আর সেই বৈঠক নিয়ে সংবাদ মাধ্যমে আনুষ্ঠানিক কোনো তথ্য না দিলেও বৈঠক শেষে জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর বেশ আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন কংগ্রেসের দখলেই যাচ্ছে নাকি আলগাপুর এপি বোর্ড। তার দাবি অনুযায়ী কংগ্রেসের কাছে বর্তমানে মোট 12 জন সদস্যের সমর্থন রয়েছে, যা বোর্ড গঠনের জন্য যথেষ্ট সুবিধাজনক অবস্থান, তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয় শেষ অবধি কোন দলের দখলে যায় আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েত। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।